নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমরা জেনে নেব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন আমরা উচ্চারণ করব, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম্যটা কোথায়, এই মন্ত্রের অনুবাদও আমরা জেনে নেব। আসলে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব এই মন্ত্রের মধ্যে দিয়ে দেবাদিদেব মহাদেবের কোন মাহাত্ম্য প্রকাশ পেয়েছে, আমরা কেন দেবাদিদেব মহাদেবের বন্দনা করতে গিয়ে এই মন্ত্রটিরই আশ্রয় নিই। যদি খেয়াল করে দেখেন, মৃত্যুঞ্জয় মন্ত্র, আসলে মন্ত্রটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র। এই মৃত্যুঞ্জয় মন্ত্র বা এই মৃত্যুঞ্জয় কে? যিনি মৃত্যুকে জয় করেছে, অর্থাৎ যিনি যমকে জয় করেছেন, তিনিই তো মৃত্যুঞ্জয়। আমরা তো তারই মন্ত্র বলি, কিন্তু তার আগে মহা কথাটি যোগ করা হচ্ছে। এই মহা কথাটি যোগ করার কারণই হচ্ছে এই মৃত্যুঞ্জয় মন্ত্রের মহিমা বোঝাতে, এই মৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম্য বোঝাতে আমাদের এই মন্ত্রটির আগে, এই শব্দটি, মৃত্যুঞ্জয় শব্দটির আগে মহা কথাটি যোগ করা হয়েছে। এই মন্ত্রটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা ঋগ্বেদে একটি সূক্তে এই মন্ত্রটিকে পাই। কেন ঋগ্বেদে থাকাটা গুরুত্বপূর্ণ? ঋকে বা ঋগ্বেদে কিন্তু রুদ্রের কথা বলা হচ্ছে। রুদ্র, রুদ্র হচ্ছে ভীষণ, রুদ্রতর, রুদ্রতর হচ্ছে ভয়ঙ্কর। আর শিব, শিব কিন্তু মঙ্গলময়। রুদ্র শিব মঙ্গলময়, শিবতর যা সদা মঙ্গলময়। তা এই যে ঋগ্বেদে আমরা এই সপ্তম মণ্ডলের ৫৯ অনুবাকের ১২ নম্বর মন্ত্র পাচ্ছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আরো একটি আমরা শিবের মন্ত্র পাই ঋগ্বেদে। তাহলে ঋগ্বেদে রুদ্র ও শিবের মাত্র দুটি মন্ত্র পাচ্ছি। এর দ্রষ্টা ছিলেন ঋষি বশিষ্ঠ। এছাড়াও আমরা যজুর্বেদের তৈত্তরীয় সংহিতা, সেই তৈত্তরীয় সংহিতা যা দ্রষ্টা ছিলেন ঋষি বৈশ্বপায়ন, সেখানেও আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাচ্ছি। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে একটি গল্প আমরা পাই। এটি পুরাণে আমরা পাচ্ছি যে শিব কি করে মৃত্যুঞ্জয় হলেন, অর্থাৎ যমকে কিভাবে তিনি হারালেন, যমকে জয় করলেন কিভাবে, সেই একটি বহু প্রচলিত গল্প। সেই গল্পটি আমি একটু বলি, আপনারা শুনুন এবং অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত শুনুন। কেননা আমরা এখানে এই যেমন এই গল্পটি বলবো, তেমনি আমরা প্রতিটি শব্দের ধরে ধরে অর্থ বলবো, এর অন্তর্নিহিত অর্থটা খোঁজার চেষ্টা করব, আর কখন কিভাবে এই মন্ত্রটি জপ করতে হয় সেটিও আমরা শেষে বলবো। তাই অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত থাকুন। সেই পুরাণে আমরা পাচ্ছি মৃকণ্ড মুনির কথা। সেই মৃকণ্ড মুনি নিঃসন্তান ছিলেন আর দেবাদিদেব মহাদেবের উপাসক ছিলেন। সে দেবাদিদেব মহাদেবের কাছে একটি সন্তান প্রার্থনা করে। তাকে তখন সন্তানের জন্য দুটি শর্ত দেওয়া হয়। বলা হয় যে একটি সন্তান পেতে পারো তুমি, যে হবে বোধহীন, দীর্ঘায়ু হবে কিন্তু বোধহীন হবে, আর অথবা তুমি একটি বুদ্ধিমান সন্তান পেতে পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন বলা হচ্ছে, বলছে তার বয়স ১২ বছর হলে সে মারা যাবে, অথবা কোথাও বলা হচ্ছে যে ১৬ বছর বয়সকালে তিনি মারা যাবে।
তা এই মৃকণ্ড মুনি তখন এই দ্বিতীয় সন্তানটি বেছে নেয়, যে ঠিক আছে আমার একটি সন্তান হোক, যে বুদ্ধিমান হবে, যে জ্ঞানী হবে, যখন মারা যাবে তখন আমরা দেখবো আর ব্যাপারটা এরকম। তার তাই সেই সন্তানটি হয় দিন, কিন্তু সন্তানটিকে সে কিছু বলে না যে এইরকম একটি তোমার জীবনে এরকম একটি অভিশাপ আছে, তুমি মারা যাবে যখন তোমার 12 বছর হবে, অথবা মতান্তরে 16 বছর হবে। যখন যেদিন মৃত্যুদিন উপস্থিত হয় সেদিন তাকে জানানো হয় তোমাকে কিন্তু আজকে যম এসে নিয়ে যাবে। এবার সেই সন্তানটি ছিল জ্ঞানী, সামনে সেই শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, তাকে সে যখন আঁকড়ে ধরে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে থাকে। এইবার যম এসে তাকে নিয়ে যেতে চায়। সে তখন বলে ঠিক আছে আমাকে নিয়ে যাও, আমি এই শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছি, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও। তখন চাপে টেনে সেখান থেকে নিয়ে যেতে চায়। ঠিক এই রকম সময় ভক্তের ডাকে সাড়া দেন হচ্ছে দেবাদিদেব মহাদেব। তিনি তখন প্রকটিত হন সেই লিঙ্গের মধ্যে থেকে এবং ওই যমকে প্রহার করেন, প্রায় মেরেই ফেলতে যায়। যম তখন ক্ষমা চেয়ে সেই মার্কেন্ডেয়কে, এই মৃকণ্ড পুত্র ছিল মার্কেন্ডেয়, সেই মার্কেন্ডেয়কে সে তখন দীর্ঘায়ু বর প্রদান করে এবং শিবও তাকে দীর্ঘায়ু বর প্রদান করে এবং যম চলে যায়। মার্কেন্ডেয় মুনি এরপর দীর্ঘদিন আমাদের মধ্যে ছিলেন। এই গল্পটি আমরা পাই হচ্ছে পুরাণের মধ্যে থেকে। তাই বলা হচ্ছে এই গল্পটির দ্বারা এটাই বোঝানো হচ্ছে, আসলে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মাহাত্ম্যটা বোঝানো হচ্ছে এই গল্পটির দ্বারা, যে আমরা যদি এই মন্ত্রটি পাঠ করি তাহলে আমরাও এই দীর্ঘায়ু লাভ করব। তা এই যে মন্ত্র, এই মন্ত্রের আমরা যদি একটু ব্যাখ্যায় যাই তাহলে একটি সরল, এই ব্যাখ্যা না বিভিন্ন জন বিভিন্ন শাস্ত্রজ্ঞরা বিভিন্ন ভাবে দিয়েছেন। একটি সরল ব্যাখ্যা আছে, সেই সরল ব্যাখ্যাটি হচ্ছে এই যে বলা হচ্ছে মন্ত্রে ওম ত্রম্বকম, এই যে ত্রম্বকম, এই ত্রম্বকম মানে কি, 3 চোখের অধিকারী যিনি, এই 3 চোখ হচ্ছে কার, সেই দেবাদিদেব মহাদেবের। তৃতীয় নেত্রটা হচ্ছে জ্ঞানের চক্ষু, জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু অর্থাৎ এবার আমরা এই দুর্গার ক্ষেত্র ভবতার সেই দুর্গার ক্ষেত্রেও কিন্তু আমরা এই তৃতীয় নয়নটি দেখতে পাই, সেটা হচ্ছে শিবের উত্তরাধিকারী হিসেবে তার মধ্যে আমরা দেখতে পাই। তাই এই ত্রিনয়ন হচ্ছে জ্ঞান চক্ষুর অধিকারী তিনি। আবার এই ত্রম্বকমের আরেকটি ব্যাখ্যা আমরা পাচ্ছি, আমাদের এই যে বেদ, এই বেদের মন্ত্র, এই যে জটিল মন্ত্র, এগুলো বোঝানোর জন্য বিভিন্ন ভাষ্যকাররা এসেছেন আমাদের মধ্যে, তারা এই বেদের ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। আমরা 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 এই নিয়ে একটি পর্ব করেছি, বেদের ভাষ্যকার কারা, আপনারা শুনতে পারেন এবং আমি হয়তো এই আমাদের এই ডেসক্রিপশন বক্সে এটি দিয়ে দেবো, এই লিঙ্কটা শুনবেন, ভালো লাগবে যে বেদের ভাষ্যকার কারা। সেই বেদের অন্যতম ভাষ্যকার সায়নাচার্য কিন্তু এর দুটি অর্থ করছেন। একটি হচ্ছে এই ত্রম্বকম মানে হচ্ছে যেমন বলছেন যে 3টি চোখ, অর্থাৎ 3টি চোখের অধিকারী যিনি, সেই দেবাদিদেব মহাদেব। আবার অম্বক, এই অম্বক মানে হচ্ছে পিতা, আর এই ত্রি হচ্ছে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টি স্থিতি লয়, এর যে অর্থাৎ এই সৃষ্টি প্রক্রিয়ার যিনি পিতা, সৃষ্টি বা স্থিতির প্রক্রিয়া, প্রলয়, এই তিনটে সৃষ্টি স্থিতি প্রলয়, এই নিয়েই তো হচ্ছে আমাদের এই সৃষ্টি। এদের যিনি পিতা অর্থাৎ সে ব্রহ্মর কথা বলা হচ্ছে।
সে ব্রহ্মর কথা বলছে। এই ত্রম্বকম মানে সায়নাচার্য বলছে ত্রম্বকম মানে হচ্ছে সেই ব্রহ্ম। আবার অনেকেই বলছেন ত্রম্বকম মানে হচ্ছে তিন চোখের অধিকারী। তা ত্রম্বকম যজামহে। যজামহে মানে কি? সকলে মিলে, সকলে মিলে এই ত্রম্বকমের অর্থাৎ সেটি ব্রহ্ম হতে পারে, অথবা আমাদের এই দেবাদিদেব মহাদেব হতে পারে। দুটোর মধ্যে আপনি যেটাই ধরুন, কোনোটাই কিন্তু ভুল নয়। সেই স্বয়ং বশিষ্ঠ যার দ্রষ্টা ছিলেন, বা বৈশ্ববায়ন মুনি যার দ্রষ্টা ছিলেন, তারা বলে গেছেন যে ত্রম্বকম যজামহে, অর্থাৎ সকলে মিলে এই তিন চোখের অধিকারী বা ব্রহ্মের আমরা উপাসনা করি। তারপরেই বলছে সুগন্ধিং। এই যে সুগন্ধিং, এই সুগন্ধিং মানে কি? দেবতারা যখন আসছেন, মহাদেব যখন আসছেন, তার থেকে খুব সুগন্ধ ছাড়ছে তা তো নয়। এইখানে সুগন্ধিং মানে হচ্ছে, অনেকে বলে যে ধূপের মতনই আনন্দদায়ক, সুগন্ধের মতন আনন্দদায়ক, ব্যাপারটা তা না। গন্ধ আমরা দূর থেকে দেখতে পাই, বা গন্ধ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এখানে বলা হচ্ছে সকলে মিলে এই তিন চোখের অধিকারী যে বন্দনা করছি, তার কীর্তি এই সুগন্ধের মতনই দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক, দূর থেকে দূরতর স্থানে ছড়িয়ে পড়ুক। সায়নাচার্যের যে ব্যাখ্যা, তার মধ্যে থেকে আমরা এটিই জানতে পারছি। পুষ্টি বর্ধনম। এই যে পুষ্টি, কেন শিবের উদ্দেশ্যে পুষ্টি বর্ধনম? যা আমাদেরকে সুস্থ রাখে। পুষ্টি মানে সুস্থতা। কেন শিবকে বলা হচ্ছে ভেষক? আসলে শিব হচ্ছে ভেষক, বনে বাজারে ঘুরে বেড়ায়। আমাদের এই যে চিকিৎসা পদ্ধতি, একসময় চিকিৎসা পদ্ধতি এই আয়ুর্বেদ নির্ভরই ছিল, এই লতা পাতা জড়ি বটি এইসব নিয়েই ছিল। আর শিব হচ্ছে সেই বনে বাজারে ঘুরে বেড়ায়, ফলে তিনি আমাদের এই পুষ্টির বর্ধন করেন। সেই কথাটি বলছে ঋকের এই দ্বিতীয় সূক্তে আমরা পাই একটি, যে বনে জঙ্গলে তিনি ঘুরে বেড়ান, আর তিনিই হচ্ছেন জগতের বীজ। আর এই বীজ থেকেই হচ্ছে সৃষ্টি, অর্থাৎ শিবই হচ্ছে আমাদের এই জগতের প্রধান স্রষ্টা। আর এই সে বীজ থেকে বর্ধন হয়, এই জগৎ বেড়ে চলে। সেই জন্য বলছে পুষ্টি বর্ধনম। তারপরেই হচ্ছে উর্বারু কমিব। এই যে উর্বারু কমিব, উর্বারু মানে আমরা এখানে তিনটি অর্থ পাই। সায়নাচার্য বলছেন যে উর্বারু মানে হচ্ছে কাকুর। কাকুর আপনারা দেখেছেন একটি ফল। আবার কেউ কেউ বলছেন এই উর্বারু কম মানে হচ্ছে শসা। আবার কেউ এর ব্যাখ্যাকার বলছেন লাউ। তা কাকুর হোক, শসা হোক, লাউ হোক, বিষয়টা আমাদের কাছে হচ্ছে সেই ধরনের ফল যা আসলে পুষ্টিতে ফুলে ওঠে, বেড়ে ওঠে। সেই ধরনের ফল আমরা যেন সেই ধরনের ফলই হতে পারি। কেন? বন্ধনাৎ মৃত্যু মক্সীয় মার্মিতাৎ। অর্থাৎ এই যে ফলগুলোর বৈশিষ্ট্য কি, এই শসা হোক, কাঁকুর হোক, এরা বেড়ে ওঠে, ফলগুলো বেড়ে উঠে দেখবেন এই না যে কিছু কিছু ফল আছে গাছের মধ্যে পেকে গিয়ে তারপর গাছেই শুকিয়ে যাচ্ছে, এই ফলগুলো কিন্তু তা না। এই ফল যখন পরিপুষ্ট হয়ে যায়, তখন ওই যে ঝুলে থাকে যে অংশটা দিয়ে, সেটি আস্তে 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 শুকিয়ে যায়, তারপর সেটি এক সময় পড়ে যায়। অর্থাৎ সম্পূর্ণ পুষ্টি নিয়েই সে গাছ থেকে ঝরে পড়ছে। অর্থাৎ সেটাই বলছেন, যেন আমাদের এই যে সংসার জীবন বন্ধনাৎ, কিসের বন্ধন? এই বন্ধন হচ্ছে অজ্ঞানতার বন্ধন।
এই বন্ধন হচ্ছে আমাদের এই সংসার জীবনের থেকে জীবনের বন্ধন। সেই আমাদের এই জীবনের থেকে যে বন্ধন, সংসার জীবনের থেকে যে বন্ধন, জীবনের যে বন্ধন, সেখানে যেন আমরা সেই ওই শশা বা কাঁকুর বা লাউ যাই ধরুন না কেন, তারই মতন করে আমরা যেন সম্পূর্ণ জ্ঞান নিয়ে অৎপুষ্ট অবস্থাতেই ঝরে পড়তে পারি এবং আমরা মৃত্যু মক্সিয়া অর্থাৎ মৃত্যু থেকে মুক্তি পেতে পারি, অর্থাৎ আমরা যেন জ্ঞানী হয়ে যেতে পারি, জ্ঞানটা লাভ করেই যেন আমরা চলে যেতে পারি। আর মার্মিতাত, এই মার্মিতাত মানে অমৃত। এই অমৃত মানে কি? বেঁচে থাকা, বেঁচে থাকা না, এই অমৃত মানে হচ্ছে জ্ঞান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টবর্ধনম পুষ্টিবর্ধনম উর্বারক মিব বন্ধনাৎ মৃত্যুমক্ষীয় মার্মিতা। অর্থাৎ আমরা সেই তিন চক্ষের অধিকারী, যিনি সকলে মিলে আমরা তার বন্ধনা করি, তার কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং তিনি যেন আমাদেরকে পুষ্টি দেন, অর্থাৎ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর আমরা যেন সেই শশা বা লাউ বা কাঁকুর তারই মতন বন্ধন মুক্ত হতে পারি। সে খেয়ে যেমন সেই পুষ্টি অবস্থায় গাছ থেকে তার ছিন্ন হয়, বন্ধন চলে যায়, তেমনি সেই পুষ্টি অবস্থাতে অর্থাৎ এই জ্ঞানী অবস্থাতেই যেন আমরা চলে যেতে পারি, আমরা যেন সংসারের এই বন্ধন থেকে মুক্তি পাই। এবং বলছে যে মৃত্যু মক্সিও মানে এইটা না যে মৃত্যু থেকে মুক্তি পাই মানে আমাদের দেহগত মৃত্যু হোক, কিন্তু আমরা যেন অমৃত লাভ করি। এই হচ্ছে এর অর্থটা, আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে অর্থ, অন্তর্নিহিত অর্থ এবং মাহাত্ম্য এইখানেই, এটাই বোঝাতে যাওয়া হয়েছে। এইবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে অনেকগুলো মত রয়েছে যে কখন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। দেখুন, এই যে কখন মহামৃত্যুঞ্জয় পাঠ করা উচিত, তার থেকে বড় কথা যখনই আপনি পাঠ করুন তখনই যেন সেটি শুদ্ধভাবে হয় এবং সেটি সুস্পষ্ট অর্থ সহকারে হয়। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই মন্ত্রটির বাংলা অক্ষরে, এই সংস্কৃত মন্ত্রটি বাংলা অক্ষরে অবশ্যই দিয়ে দেব, সেটি আপনারা দেখে পড়তে পারেন। আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রত্যেক দিন যে পাঠ করি, সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর কথা বলেছেন যে যে কোনো সময় শুদ্ধাচারে তাঁকে, সেটি শক্তিকে এবং ব্রহ্মকে স্মরণ করা যেতে পারে। তাই বিভিন্ন জন বিভিন্ন মত দিলেও থাকলেও কেউ বলে 108 বার এইটি সব মানে পাঠ করা উচিত, কেউ বলে যে এইটি পাঠ করলে মৃত্যু আসবে না। ব্যাপারটা তা না। মৃত্যু জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে কবে। তা এই কথাটি তো বহুল প্রচলিত, কবি মাইকেলের একটি আপনাদের লাইন বললাম। তা মৃত্যু তো আসবেই, কিন্তু এখানে অমৃত লাভের কথা বলা হচ্ছে, অর্থাৎ ব্রহ্মের কথা বলা হচ্ছে। ফলে আপনি শুদ্ধাচারে যে কোনো সময় এই মন্ত্র পাঠ করতে পারেন, কিন্তু তারপরেও যে প্রচলিত যে বিশ্বাসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু আমি বলে দিই। বলছে যে শাস্ত্র অনুসারে এই মন্ত্রগুলি জপ করার কিছু নিয়ম বলা হচ্ছে। যেমন বলছে যে জপের আগে একজন ব্যক্তির অবশ্যই স্নান করা উচিত এবং এই মন্ত্রটি জপ করার জন্য একজন ব্যক্তিকে কুশের আসনে বসতে হবে। আশা করি আপনাদের কাছে কুশের আসন রয়েছে। আর ব্রহ্ম মুহূর্তটি কি সেটি আপনারা জানেন, এই মুহূর্তে আর বললাম না।
সেই সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। তা সেই ব্রহ্ম মুহূর্তে যদি এই মন্ত্রটি আপনি পাঠ করেন তাহলে সব থেকে উপকার পাবেন। এখন ব্রহ্ম মুহূর্তে শুধু এই মন্ত্র পাঠ না, আপনি যদি যাই পাঠ করুন না কেন, আপনার অবশ্যই তার একটি উপকারিতা পাবেন। এই মন্ত্রের দ্বারা কতগুলি ঘটনা ঘটে সেটিও বলা হচ্ছে, যে কিছু আমরা অবশ্যই কিছু সুবিধা পাই এই মন্ত্রটি দ্বারা। যেমন বলা হচ্ছে যে এই মন্ত্রটি পাঠ করলে আধ্যাত্মিক গুণাবলী প্রদান করে এই মন্ত্রটির দ্বারা, আর উদ্বেগ এবং চাপ থেকে মুক্তি দেয়। এইটি কিন্তু প্রমাণিত। শুধু এই মন্ত্র কেন, আমরা যদি ওম ওম এই যে মন্ত্র, এই মন্ত্র যদি আমরা উচ্চারণ করি, পাঠ করি, জপ করি, তাহলে কিন্তু যে কোনো মন্ত্রই যদি আমরা পাঠ করি তাহলে উদ্বেগ এবং চাপ থেকে আমরা মুক্তি পাই। তার কারণ হচ্ছে মন্ত্রটি আমি যখন পাঠ করছি তখন তো আমি দেবতার কাছে আমি কিছু নিবেদন করছি, দেবতাকে স্মরণ করছি। আর দেবতাকে যখন আমি স্মরণ করি, যখন আমি ঈশ্বরকে স্মরণ করি, তখন কেন স্মরণ করি আমরা সাধারণ মানুষরা, যে আমাকে তুমি মুক্ত করো, আমার আমি যে এই যে বিভিন্ন সমস্যায় রয়েছি এখান থেকে আমাকে প্রভু তুমি মুক্ত করো। তাই এই মন্ত্রটি যখন আমি পাঠ করছি তখন কিন্তু ওম ত্রম্বকম জহাব যমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনাৎ মৃত্যুমক্ষীয় মার্মিতাৎ, এই যে যখন পাঠ করছি তখন কি হচ্ছে, আমার মধ্যে একটা আধ্যাত্মিক বোধ জেগে উঠছে। এই আধ্যাত্মিক বোধ যখন জেগে ওঠে তখন কিন্তু আমার মন অনেক শান্ত হয়ে যায়। তখন আমাদের মস্তিষ্কে শান্তি আসে, আর মনের মধ্যে স্বস্তি আছে। জ্যোতিষীরা বলছেন, জ্যোতিষশাস্ত্র বলছেন, যদি এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ করা যায় তাহলে গ্রহের যে খারাপ প্রভাব, সেই গ্রহের খারাপ প্রভাব দূর হয়। আসলে এই মন্ত্র পাঠ করলে আমরা ভীষণভাবে মানসিক দিক থেকে আমরা খুবই উন্নত হতে পারি। আর কিভাবে পাঠ করবেন সেটিও বলা হচ্ছে প্রথমে নিজেকে শান্ত করে, এবং আমার এই যে নিজের নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের ওপর মনোযোগ দিয়ে মন্ত্রটি পাঠ করতে বলা হচ্ছে, এবং এইটি 108 বার পাঠ করতে বলা হচ্ছে। তাই এইগুলো বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে, কিন্তু আপনি যেটা ভালো বুঝবেন, যেভাবে পাঠ করলে আপনার ক্ষেত্রে সুবিধে, সেইভাবেই আপনি, যেমন বলা হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করা হয় তাহলে বাড়িতে যে রোগের প্রভাব সেটি কমে যায়। খুব কেউ অসুস্থ থাকলে মহামৃত্যুঞ্জয় পাঠ করলে তিনি সুস্থ হয়ে ওঠেন। আসলে যেহেতু মৃত্যুঞ্জয় শব্দটি আছে তাই বলা হয় যে মৃত্যুকে জয় করা হচ্ছে। বিষয়টা তো তা না। মৃত্যুঞ্জয় অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আমি বন্দনা করছি, এবং সেই বন্দনার একটা মাহাত্ম্য রয়েছে। শিবের যেমন 178 শতনাম রয়েছে, সেই শতনামের মধ্যেও আমরা এর একটি ছোঁয়া পাই। কিন্তু এই মন্ত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্র। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেক দিন আমাদের এই আলোচনায় শুনুন আর সঙ্গে থাকুন। আপনারা আমাদের এই যে কথা, এই যে আমরা বিভিন্ন আলোচনা করছি সেগুলিতে আপনারা প্রচার করুন, আর আপনার পরামর্শ দিন। আমরা কি নিয়ে কথা বললে আপনাদের ভালো লাগতে পারে সেগুলি আপনারা জানান। অবশ্যই আমরা সেই পথে চলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আর শেষে একটি কথা বলি, যদি আপনারা কেউ আমাদের এককালীন কোনো অনুদান দিতে চান তাহলে আপনারা সেই থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আপনারা এককালীন অনুদান আমাদেরকে পাঠাতে পারেন। সর্বনিম্ন 40 টাকা থেকে সেই অনুদান শুরু হয়, আমি নিজে দেখছিলাম, আর সর্বোচ্চ আমি এখনো দেখিনি। আর যদি কেউ আমাদের
এই চ্যানেলের মেম্বারশিপ নিতে চান, তাহলে ওই জয়েন যে বোতামটা আছে সেখানে আপনারা গিয়ে জয়েন করতে পারেন। আমরা তাদের জন্য অবশ্যই আলাদা কোনো এপিসোড তৈরি করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।